অপু বিশ্বাসকে নিয়ে করা ভিডিওটা গতকালকের মাত্র 2 মিনিটেরও কম ছিল, এজন্য অনেকে ট্রাস্টেড হয় নাই যে সিনেমাটা কি বানাবো। হ্যাঁ, এখন থেকে যত ভিডিও আমি বানাবো নিজে কথা বলে সবগুলো ভিডিও 3 মিনিটের নিচে হবে, 3 মিনিটের। আপনারা মন চাইলে দেখবেন, না মন চাইলে ভাই দেখার দরকার নাই, ঠিক আছে। সবগুলো ভিডিও 3 মিনিটের নিচে হবে, 2 মিনিটের নিচে হবে, দরকার ছাড়া আমি কথা বলবো না। তবে এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ এই ভিডিওতে আমি কিছু কিছু জিনিস দেখাবো। এই ভিডিওটা মানে করতেছি কেন জানেন? কারণ আমার এর আগের ভিডিওটা ভাইরাল তেমন একটা হয় নাই, লাইক পড়ে নাই। কেন জানেন পড়ে নাই? বলতেছি, ওয়েট বলতেছি। পরে নাই কারণ ভিডিওটা ছোট্ট ছিল, আর ভিডিওটা আমি যেভাবে বলছি আপনাদের মনে হয়েছে যে এটা কি আসলেই সম্ভব থাই ইরফানের দ্বারায়, এটা কি আসলেই মানে পসিবল, নাকি এটা উনি মস্কারা করতেছে। না ভাই, মস্কারা করতেছি না, ঠিক আছে। আমার পিছনের কাজগুলো দেখেন নাই? হ্যাঁ, আমার পিছনের কাজগুলো, আচ্ছা, পিছনের কাজগুলো দেখার দরকার নেই। ডেসক্রিপশনের মধ্যে যারা ইউটিউব থেকে দেখতেছেন, ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া, পাঁচটাই প্রথমেই ওইখানে একটা শুটিং ভিডিও দেওয়া। স্প্যানে শুটিং করছি, স্প্যানে কারিনা কাপুরের সাথে। কি ক্যামেরা দিয়ে শুটিং করছি জানেন? কি ক্যামেরা দিয়ে? ওই শাহরুখ খানের ওই যে পাঠান সিনেমার গানটা শুনছেন, যেই ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে ওই ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে। কথা বুঝতে পারছেন? সামথিং লাইক, ক্যামেরাটার নাম আমার মনে নাই। ওই ক্যামেরাটা একটু দেখে আইসেন, অথবা এই ভিডিওর লাস্টে এক কোনায়, যে কোনো এক কোনায় দেখবেন ওই ভিডিওটা আসবে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন, শুটিং ভিডিওটা। ওই শুটিং ভিডিওটা মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড যেন। তো যাই হোক, আপনারা এখানে একজন কমেন্ট করছেন, একজনের কমেন্ট নিয়ে ভাই আমার ইগুতে লাগছে। ভাই আমার ইগু অনেক বেশি। আপনার একটা কমেন্টের কারণে, হ্যাঁ, এখন বুবলি ভক্তরা উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন, কিন্তু বুবলি ভক্তদেরকে আমি চিনি, আর অপু বিশ্বাস ভক্তদেরকেও আমি চিনি। কারণ ইউটিউবে যারা কমেন্ট করে তাদের প্রত্যেকটা কমেন্ট, কারা অপু বিশ্বাসের ভক্ত, কারা অপু বিশ্বাসের ভক্ত না, তাদেরকে আমি মানে ভালোভাবে চিনি, খুব ভালোভাবে। কারণ ইউটিউবের কমেন্টগুলো আমি একটু পরই আইসা ঘুরা দেখি, অন্য ডিভাইস দিয়া, মানে অন্য মোবাইল দিয়া। কথা বুঝতে পারছেন? কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করে তো আমার ছেলেরা কম্পিউটার দিয়া, কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়া দেখি একটু পরপর কী লেখছেন আপনারা। কথা বুঝতে পারছেন? একটু পরপরই আপনাদেরকে আমি চিনি। তো সেখান থেকে এক আপুমণি নাম বিউটি, দেখেন একটি স্ক্রিনশটটা, কী লেখছে সত্য না মিথ্যা। ওনার এই কথা বলার কারণে কি হয়েছে জানেন? অপু বিশ্বাসের ক্ষতিটা। চাইছিলাম এই সিনেমাটা অপু জয় প্রোডাকশন থেকে, মানে প্রোডাকশন, মানে মানে এটার প্রোডাকশন হয়েছে এই সিনেমাটা অপু জয় প্রোডাকশন থেকে, এটা দেওয়ার জন্য, এটা অপু বিশ্বাসের খুশির জন্য এবং আপনাদের দর্শকের খুশির জন্য। কিন্তু এটা আর আমি করতেছি না, এটা আমার ফিল্ম ইনফোস যে ব্র্যান্ড, ফিল্ম ইনফোজের প্রোডাকশন থেকে করতেছি, শুধু ওনার এই একটা কমেন্টের কারণে। এরকম অপু বিশ্বাস ভক্তদের প্রতিদিন একটা আজে বাজে কমেন্ট আসবে, আর আস্তে আস্তে করে অপু বিশ্বাসের সিনেমা থেকে মানে কাস্টিং কমবে মানে কি জানেন? মানে ওর অভিনয়ে যতটুকু করা দরকার ছিল ওইখান থেকে ওর অভিনয় কমবে, কিন্তু ক্যারেক্টার ওইটাই থাকবে, ঠিক আছে। এই সিনেমায় অপু বিশ্বাসকে আমি কি ক্যারেক্টারে রাখছি জানেন? অপু বিশ্বাসের উপরে ভর করে সিনেমাটা। কথা বুঝতে পারছেন? মানে অপু বিশ্বাসী এই সিনেমার মেন নায়িকা, অপু বিশ্বাসী এই সিনেমার মেন ভিলেন। কথা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে অপু বিশ্বাসের সরায়েন না। এটা বিশাল একটা ফ্যাক্টাস সিনেমা। আর এটা বলছি না পরিচালককে, ঠিক আছে, পরিচালকের নামটা। আর নতুন করে মেহেদী হাসান পরিচালক, ঠিক আছে। তো ওর মাথায় কি আপনারা বুঝেন না এখনো? ওর মাথায় কি চলে? হ্যাঁ, তো এখন আপনারা প্রতিদিন অপু বিশ্বাস ভক্তরা, তবে বুবলি ভক্তরা কইরা লাভ নাই। অপবিশ্বাস ভক্তরা আমি ইউটিউবের গুলা কাউন্ট করবো শুধু, এগুলা ফেসবুকের গুলা বুবলি ভক্ত করলো না অপু বিশ্বাস ভক্ত করলো সেটা আমি দেখার বিষয় না। আর ফেসবুকে ভিডিও আমি ছাড়ি না, ফেসবুকে ভিডিও ছাড়ে আমার কাজের ছেলেরা, ঠিক আছে। আর এটা আমার নিয়ন্ত্রণে থাকে, মানে যদিও দুই জায়গার ভিডিওই আমার কাজের লোকেরা ছাড়ে, কিন্তু ইউটিউবটা আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমার কথার মধ্যে থাকে। কিন্তু ফেসবুক পেজে কী চলতেছে না চলতেছে আমি জানি না, শুধু ওদেরকে বলে দিই যদি মন চায় সারলে সার, না সারলে সারিস না, এটাই বলে দিই, ঠিক আছে। ওরা সারলে সারে, না সারলে সারে না। দেখি 5টা করলে 3টা সারে, 2টা সারে না ফেসবুক পেজে। তো বেশিরভাগই ইউটিউবে কন্টেন্ট থাকে, তো ইউটিউবে অ্যাক্টিভ থাকেন। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এমন কিছু করিয়েন না মানে অপু বিশ্বাসের কাস্টিং কমে যাক, ঠিক আছে। অপু বিশ্বাসের কাস্টিং কমতে কমতে একবারে জিরো করে ফেলতে পারবো আপনারা যদি কমেন্ট করেন। তবে অনেকজনে দোয়া করছেন আমারে, সেজন্য আমি কাস্টিং কমাই নাই এখন পর্যন্ত। তবে আজ জিদ উঠাইয়েন না, একটা কমেন্ট আসছে আপনি আবার সরি বইলা যাইয়েন একটু, ঠিক আছে। তাহলে যদি মাথাটা ঠান্ডা হয় দেই আবার মোর ঘুরাইতে পারি কিনা। কথা বুঝতে পারছেন? আর আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আবার আমরাই অভিনেতা, মানে আমরা বলতে আমি, ঠিক আছে। আমি অভিনেতা, আমি কন্টেন্ট ক্রিয়েটার। এখন আমাকে আপনি যখন নায়ক হিসাবে দেখবেন তখন কীভাবে দেখবেন সেটা আমার শুটিংয়ের একটা ভিডিও আছে ডেসক্রিপশনে দেওয়া। ওই যে বলছি রে একটু আগে, শাহরুখ খানে ওই যে পাঠান সিনেমার গানটা করছে,
ঠিক আছে? ওই সিনেমার ভিতরে যে গেট আপটা আমি নিছি না, ওই গেট আপে আমি সবসময় মানে শুটিং করি। কথা বুঝতে পারছেন? এই ভিডিওর লাস্টে এক কোণায় আসবে, ভিডিওর লাস্টে এক কোণায় আসবে। দেখেন, ভিডিওটা দেখেন। তো আপনারা ভাইবেন না যে হ্যাঁ নায়ক কইব অপু বিশ্বাসের। আরে ভাই, আমার ক্যামেরার সামনে অপু বিশ্বাসের চাইতেও বহুত ভালো লাগবে ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? হজম করেন ভাই, কিছু করার নাই ভাই। অপু বিশ্বাসের হাতে সিনেমা নাই ভাই। সেই জায়গা থেকে আমি ৫ কোটি টাকা খরচ করে একটা সিনেমা বানাইতেছি, বুঝেন না? হজম করেন। আল্লাহ হাফেজ।